আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একদম ফ্রেশ শাকসবজি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বাগানটা, ওই বাগানে বাবা করেছিল, মানে ফুল গাছ, তারপর হচ্ছে সবজি গাছ লাগিয়েছিল। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে শাক, তারপর হচ্ছে ধনিয়া পাতা, টমেটো, বেগুন এগুলা লাগিয়েছিল। তো আমি আজকে টক দই বানাবো, বাসায় দই ছিল, তো একটু দই দিয়ে টক দই বানাবো। আমার কাছে মিষ্টি দই, মানে মিষ্টি দই আমার কাছে একটুও ভালো লাগে না, আমি একদমই খেতে পারি না। বাট টক দই মনে হয় আমার কাছে অনেক বেশি মজার, একটু টক লাগে, ওইটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি অনেক পরিমাণে টক দই খেতে পারি। মিষ্টি দই খুবই অল্প পরিমাণে খাওয়া যায়। তো আমি বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে কেমন হয়েছে। তো সেদিন একটা গিফটের কেক ছিল। তো বাচ্চারা সবসময় কিন্তু চকলেট ফ্লেভারের কেকটা পছন্দ করে। দেখেন কি পরিমাণ সফট হয়েছে, মানে খুবই সফট হয়েছে। তো রোজা রেখে দুপুরবেলা কেকটা বানিয়েছিলাম। যদিও আমি কেক লাভার না, মানে কেক ওই রকম পছন্দ করি না, বাট চকলেট ফ্লেভারের কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। চকলেট কেক, তারপর হচ্ছে চকলেট মকা কেকটা অনেক বেশি মজার হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদি খাই তাহলে হচ্ছে চকলেট বা চকলেট ওভারলোডেড বা মকা, এই কয়েকটা কেকই আমার খুব পছন্দ। তো আমি আসলে ভিডিও করতে চাচ্ছিলাম না, তারপর একটু একটু ভিডিও করছিলাম আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে হচ্ছে আমি কাজ করতেছিলাম। স্টেডিয়া রাখা হয়নি, মানে ট্রাইপডে রাখা হয়নি। তো অনেক পরিমাণে গানাশ দিয়েছিলাম। চকলেট কেকের মধ্যে যদি মানে চকলেটের পরিমাণ, গানাশের পরিমাণ একটু বেশি না হয় তাহলে খেতে কিন্তু মজা লাগে না। যত পরিমাণ চকলেট হয় তত খেতে বেশি মজার হয়। এরপর আমি আর ছবিও তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, ডিরেক্ট আপুর বাসায় গিয়ে ছবি তুলেছি আর ভিডিও করেছি। তো আপুরা চলে আসছে হজ করে, বাংলাদেশে আবার চলে আসছে। তো আপুদের জন্য হচ্ছে ওয়েলকাম কেক ছিল। তো কেকটা খুবই মজার ছিল, খুবই সুন্দর ছিল, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে, সাথে আপু, তারপর হচ্ছে বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। একদম সিম্পল রাখার চেষ্টা করেছিলাম, আসলে রোজা থেকে এত ভালো বা এত গর্জিয়াস করে কেক বানানোর মানে এনার্জি ছিল না। আর হচ্ছে এই কেকটা আমি চাচ্ছিলামই একটু সিম্পলের মধ্যে করতে। আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে এরকম বা যে কোনো কাস্টমাইজ ডিজাইনের কেক অর্ডার করতে পারেন। ইনসাইড ঢাকার ভেতরে অবশ্যই 3 দিন বা 2 দিন আগে অর্ডার করবেন। কেক কাউন্টার বাই তানবিয়াতে এখন কিন্তু রমজানের ধামাকা অফার চলতেছে, তো অফারে সবাই উপভোগ করবেন। তোফা প্রায় 1 বছর পরে তোফার ভাইয়া আপুকে দেখতে পেয়েছে, ওদের সাথে খেলতে পেরে অনেক খুশি হয়ে গেছে, আর ওদেরকে অনেক মিস করেছিল এতদিন। বলো সবাই ওয়েলকাম বাংলাদেশ, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ। আস্তে আস্তে খালি তো যাও। তফা তো সবসময় কেক কাটবে, এখানে এসে বলতেছিল কেক কাটবে। আসলে বাচ্চাদের কেক কাটতে যে কি পরিমাণ ভালো লাগে, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু জন্মদিন হলে কেক না হলে ভালো লাগতো না, কেক কাটার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকতাম। তো এখন হচ্ছে তফা, মানে আমাদের রিলেটিভের মধ্যে যার বাসায় কেক বা নিয়ে যাই বা অর্ডার থাকে বা কারো জন্মদিন থাকলে তফা সবসময় কেক কাটবে। তো এখানে সবাই বলতেছিল হ্যাপি বার্থডে, যদিও হ্যাপি বার্থডে কারোই ছিল না। এটা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশ এরকম থিমের একটা কেক ছিল। তো এরপর হচ্ছে সবাই দেখেন কি পরিমাণ মজা করে খাচ্ছিল। আসলে যখন দেখি আমার হাতে বানানো কেক সবাই অনেক বেশি মজার করে খায়, তখন কিন্তু যত কষ্টই হোক ওই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না, অনেক বেশি ভালো লাগে। তো সবাই এখন কেক খাবে, আর কেক খেয়ে সবাই অনেক সুন্দর, অনেক ভালো রিভিউ দিয়েছে। আসলে অনেক সফট আর অনেক চকলেটই ছিল। এখন আপনাদেরকে আমি লেয়ারগুলো দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ সফট ছিল। অনেক কেক থাকে যেগুলা গলায় বাজে বা খেতে ভালো লাগে না, একদম মানে ক্রামসগুলো ভেঙে ভেঙে পড়ে, বাট আমার কেকগুলো এত পরিমাণ ময়েস্ট, এত পরিমাণ সফট হবে। একবার হলেও চকলেট কেকটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়, অনেক বেশি ইয়ামি হয় ইনশাল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে এই অফারে নিতে পারেন। তো আপু আমাদের জন্য অনেক চকলেট, তারপর চিপস, অনেক কিছু নিয়ে এসেছে। এখনও কিন্তু আমাদের পুরো গিফট দেওয়া হয়নি, মানে তফার জন্য স্পেশাল গিফট রয়েছে, ওগুলা আনা হয়নি, আপু নিয়ে আসবে। আর এটা হচ্ছে সেহরির সময় আমি একটু খেয়েছিলাম, দেখেন কি পরিমাণ পারফেক্ট একটা দই হয়েছে, টক দই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা রোজার মধ্যে খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়, মানে পেট একদম ঠান্ডা হয়ে যায়। আল্লাহ হাফেজ।